আজকের বানাবো পেঁয়াজি। এখানে তো পেঁয়াজি পাওয়াই যায় না, সেই দেশে যা খেয়েছিলাম তাই। প্রথমে পেঁয়াজি বানানোর জন্য সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো একটু নরম হওয়ার জন্য। এরপরে বেসনের মধ্যে দিয়ে দেবো নুন, একটু হলুদ, একটু ঝাল গুঁড়ো। তারপরে সব একসাথে মাখিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটার সাথে একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো যাতে পাতলা না হয়ে যায় বেশি। মাখানোর পরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজিগুলো। আজকের আমি দুরকম পেঁয়াজি ভাজবো, আর এটা একটু লাল লাল হয়ে গেলে তারপরেই তুলে নেব। দুরকম বলার কারণ তোমরা নিজেরাই দেখো, একটা দোকানের মতন চ্যাপটা চ্যাপটা হবে। এই যে গ্লাস দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। তারপরে আবারও এটা তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে, এটা লাল লাল হয়ে গেলে তুলে নেব। আর একটা যেরকম নর্মাল ভাবে ভাজা হয় তেমন ভাবেই ভাজবো। ছেড়ে দিয়েছি একটা একটা করে। এটা যেমন ফুলবে তেমনই থাকবে। আর লাল লাল হয়ে গেছে, এটাও তুলে নেব। আর আমাদের ওখানে মুড়ির সাথে যদি পেঁয়াজি কিংবা চপ হয় তাহলে তার কোনো কথাই হবে না। তাই আমরা দুজনেই গামলির মধ্যে মুড়ি নিয়ে বসে পড়লাম, পেঁয়াজি তার সঙ্গে একটা লঙ্কা নিয়ে। এতে তো খুবই ভালো লাগছে। তোমরা যদি কখনো মুড়ি খাও তাহলে পেঁয়াজিটা একবার ট্রাই করো, খেতে খুবই ভালো লাগবে। আর আমাদের ঘরের সামনে একটা মার্কেট বসে আজকের, তাই জন্য যাচ্ছিলাম তুই একটা সবজি কিনতে। আর ম্যাজিক করে রেডিও হয়ে নিয়েছি, আমরা বেরিয়ে পড়েছি। আর কাছাকাছি আছে। আর একে দেখো, খেলা দেখতে দেখতে তো আমাকে ছেড়েই আগে আগে চলে যাচ্ছে, এতটাই এর খেলা দেখার নেশা। যাই হোক, কথা বলতে বলতে দেখো মার্কেটেও আমরা চলে এসেছি। আর এখানে জানো ঝুড়িতে এরকম করে সবজি বিক্রি হয়, এগুলোর দাম 10 বা 20 টাকাই হয়। তারপর আমরা পেঁয়াজ নিয়েছিলাম, সজনা ডাঁটা নিয়েছিলাম, আর আমার সজনা ডাঁটাটা ফেভারিট। আর এতদিন মার্কেটে দেখছিলাম পটলটা পাওয়া যাচ্ছে না, আজকের পটলটা পাওয়া যাচ্ছে, তাই জন্য আমার বর বললো নিয়ে নিতে। এইরকমই টুকটাক 2-1টা বাজার করি। আর বাজার করা হয়ে গেছে, আমার বর দেখো ব্যাগটা নিয়ে যাচ্ছে। তারপরে ঘরে চলে এসেছি, আর ফুচকাও নিয়ে এসেছি। আমরা দেখো বসে গেছি ফুচকা খেতে। ফুচকাতে আমার একটু দেরি পছন্দ না, ফুচকা মানেই আমার কাছে আরেকটা ভালোবাসা। যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। ফুচকা খেতে খেতে বেশি ভিডিও বানাইনি। দেখা হচ্ছে পরের ব্লগে।